নিজের থেকে গুরুজনকে বড়জনকে দেখলে তখন তাকে প্রণাম করতে হয়। প্রেম সে বলো, গিয়ে প্রণাম করলেন। আচ্ছা, প্রণাম করলে কি হয়? প্রণাম কেন করা উচিত? আজকাল দেখবে অনেক ইয়াং জেনারেশন, আজকালকার অনেক শিক্ষিত ছেলেমেয়েরা সবসময় সবাইকে প্রণাম করতে চায় না। আরে কেন প্রণাম করবো? কিসের জন্য প্রণাম করবো? প্রণাম করলে লাভ কি এটা বুঝতে হবে। আপনি যখন কাউকে প্রণাম করছেন, প্রণাম করা মানে আপনি তার সমক্ষে নিজেকে সমর্পণ করছেন, তাকে সম্মান দিচ্ছেন। আর যখন আপনি কারোর সম্মুখে নিজেকে সমর্পণ করছেন, সম্মান দিচ্ছেন, তখন কি হয়? তার মুখ থেকে সহজেই তোমার জন্য আশীর্বাদ বেরোয়। কি বেরোয়? আপনি যদি শত্রুকেও প্রণাম করেন তবুও তার মুখ থেকে আশীর্বাদই বেরোবে। এটা বলবে না যে তুমি মরে যাও, বলবে? মহাভারতের যুদ্ধ আরম্ভ হচ্ছে। যুদ্ধের পূর্বে ভগবান যুধিষ্ঠিরের দিকে তাকালেন। যুধিষ্ঠির বললেন, প্রভু কিছু কাজ বাকি আছে। ভগবান বললেন, ধর্মরাজ কি কাজ বাকি আছে? বলে, যুদ্ধে নামছি, আগে গুরুজনের কাছে আশীর্বাদ নিয়ে আসি, আগে গুরুজনের কাছে আশীর্বাদ নিয়ে আসি। ভগবান হাসছেন। কেন? বলে, ধর্মরাজ তো, ধর্মরাজ যতই কষ্ট পাক, এই সংসারে যে ধর্মীয় ব্যক্তি হবে, যে ধর্মকে জানে, যে ধর্মকে ধরে রেখেছে, সে প্রত্যেক পরিস্থিতিতে নিজের ধর্মকে সবসময় নিয়ে থাকবে, ধর্মকে পরিত্যাগ করবে না। অস্ত্র শস্ত্র সব রেখে যুধিষ্ঠির পায়ে হেঁটে যাচ্ছে। কোথায়? বলে, বিপক্ষী দলে। সামনের দলে যাচ্ছে। বিপক্ষী দলে কে আছে? বলে, দুর্যোধন, শকুনি, পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণাচার্য, কৃপাচার্য, শল্য, কর্ণ, সব বড় বড় বীর মহারথীরা সব সামনে আছেন। যুধিষ্ঠির আসছে দেখেই তো দুর্যোধন একদম চমকে গেছে। শকুনিকে বলছে, মামা কি হয়েছে? হঠাৎ যুধিষ্ঠির অস্ত্র শস্ত্র সব রেখে দিয়ে দিকে আসছে, কি ব্যাপার? শকুনি বলছে, চুপচাপ দেখতে থাকো। দুর্যোধন বলছে, নিশ্চয়ই এটার মধ্যেও তার কোনো চাল আছে, আর নয়তো বোধহয় আমাদের এই বড় বড় রথী মহারথীদেরকে দেখে আগেই হার মেনে গেছে। দেখো, মহাভারতের যুদ্ধের মধ্যে টোটাল সেনা ছিল 18 অক্ষৌহিনী। কত ছিল? কত ছিল? জোরে বলো। 18 অক্ষৌহিনী। তার মধ্যে পাণ্ডবদের কত ছিল, কৌরবদের কত ছিল জানা আছে? পাণ্ডবদের ছিল 7 অক্ষৌহিনী সেনা। কত? আর কৌরবদের ছিল 11 অক্ষৌহিনী সেনা। কত ছিল? 11। তা কাদের সেনা বেশি ছিল? কৌরবদের। কৌরবদের সেনা কি সৈন্য সাগর ছিল, পুরো সমুদ্রের মতন এত বিশাল। মনে হয় আমাদের সেনা দেখে, সৈন্য দেখে যুধিষ্ঠির ভয় পেয়ে গেছে। শকুনি বলছে, চুপচাপ দেখতে থাকো। যুধিষ্ঠির এসেছেন, এসে সর্বপ্রথম গুরু দ্রোণাচার্যকে প্রণাম করলেন। গুরুদেব আশীর্বাদ দিলেন, বিজয়ী ভব। পিতামহ ভীষ্মকে গিয়ে প্রণাম করলেন। পিতামহ, আমি যুদ্ধে নেমেছি, আমাকে আশীর্বাদ করুন। পিতামহ ভীষ্ম 2 হাত তুলে আশীর্বাদ দিচ্ছেন, বিজয়ী ভব। শুনেই তো একদম দুর্যোধনের মাথা খারাপ। মামা দেখলেন, আমাদের পক্ষে দাঁড়িয়ে, আমাদের পক্ষ হয়ে যুদ্ধ করবে, আর এরা আমার শত্রুকে, যুধিষ্ঠিরকে আশীর্বাদ দিচ্ছে, বিজয়ী ভব। শকুনি বলছে, চুপচাপ থাকো। যুধিষ্ঠির মামা শকুনির কাছে এসে শকুনিকে প্রণাম করলেন। মামা প্রণাম। শকুনিও বলছে, বিজয়ী ভব। শুনেই তো দুর্যোধনের একদম মেজাজ গরম হয়ে গেছে। যুধিষ্ঠির চলে গেলেন নিজের শিবিরে। মামা, তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছো? আমার মামা হয়ে তুমি তাকে আশীর্বাদ দিচ্ছ?
আজ শকুনি দুর্যোধনকে বললেন, আরে মূর্খ, সে শত্রুপক্ষে থেকেও আমার আপন ভাগিনা না হয়েও সে এসে আগে আমাকে প্রণাম করছে, আর তুই দুষ্ট একবার নিজের মামাকে প্রণাম করেছিস? এই সংসারে যে নত হয় সে কিছু না কিছু সবসময় পেয়েই থাকে। তার জন্য বলেছে, বিদ্যা দদাতি বিনয়ম বিনয়াত ইয়াতি পাত্রতাম পাত্রত্বাৎ ধনমাপ্নোতি ধনাৎ ধর্মঃ ততঃ সুখম। বিদ্যা কিসের জন্য, শিক্ষা কিসের জন্য? শিক্ষা অর্জন করে, বিদ্যা অর্জন করে তুমি যদি নত হতেই না শিখলে, তোমার মধ্যে যদি বিনম্রতাই না আসলো, তার মানে শিক্ষা, এই বিদ্যা তোমার কোনো কাজের নাই। বিদ্যা দদাতি বিনয়ম, বিদ্যা দিয়ে কি হয়? বিনম্রতা আসে। আর যখন তোমার মধ্যে বিনম্রতা আসবে তখনই তোমার মধ্যে পাত্রতা আসবে। আর যখন তোমার মধ্যে পাত্রতা আসবে তখনই তুমি সংসারের মধ্যে নাম করতে পারবে। প্রেম সে বলো। তার জন্য নত হতে হবে, প্রণাম করা শিখতে হবে। গুরুজনদেরকে, বড়জনদেরকে প্রণাম করলে তখন সেখানে কিছু না কিছু পাওয়াই যায়। জ্যোতিকে, সন্ন্যাসীকে প্রণাম করলেন, প্রণাম করতেই সন্ন্যাসীর সঙ্গে সঙ্গে আশীর্বাদ দিয়েছে, সদা সুখী ভব, সুখী ভব আশীর্বাদ দিতেই তো এবার ব্রাহ্মণ কাঁদতে লেগেছে। মহারাজ, আপনি বলছেন সুখী থাকো, আমার তো কপালে কোনো সুখই নেই। সন্ন্যাসী তখন জিজ্ঞাসা করলেন, কেন, তোমার দুঃখের কারণ কি? বদত্বম সত্বরম মহ্যম স্বস্য দুঃখস্য কারণম। তোমার দুঃখের কারণ কি? তখন ব্রাহ্মণ বলছে, কি বলবো, পূর্বজন্মকৃত আমার না জানে কোন পাপ, কোন অপরাধ। বিবাহ হয়েছে, এক স্ত্রী পেয়েছি, সেই স্ত্রী থেকেও সবসময় অশান্তি পাই। সাধু বললেন, এটা তো আরো ভালো। কেন, স্ত্রীর প্রতি যদি আসক্তি হয়, মোহ হয়, তাহলে ভগবত ভজন হবে না, সাধন হবে না। প্রেম সে বলো। এই সংসারে আসক্তি খুব খারাপ জিনিস। বলে, প্রভু সে তো ঠিক, কিন্তু একটি যদি সন্তান হতো। আমার তো কোনো সন্তানও নেই। সাধু বললেন, তাহলে তো আরো ভালো, তাহলে তো তোমার কোনো পিছনে লেজই নেই। স্ত্রী, পুত্র, গৃহ, সংসার, এগুলো কি? এগুলো হলো সংসারের দড়ি, এগুলো লেজ। যেরকম কপিকে মমতা পুঁছ পর, বানরের যে মমতা, বানরের সমস্ত সব মোহ আসক্তি নিজের লেজের উপরে থাকে। বান্দরের লেজকে তুমি যদি বেঁধে দাও বা লেজকে যদি কষ্ট দাও, রাগ উঠে যাবে, লেজ ধরলেই দেখবে একদম তোমাকে কামড়িয়ে দেবে। কেন? তার সমস্ত মোহ। কপিকে মমতা পুঁছ পর। রাবণ যখন বলছে না হনুমানকে মেরে দাও, হনুমান যখন লঙ্কায় গিয়ে সব মহারাজ একদম গাছপালা উঠিয়ে সব একদম ছোড়াছড়ি মারামারি আরম্ভ করেছে, মেঘনাদ হনুমানকে বন্দী বানিয়ে নিয়ে গেছে রাবণের সামনে। রাবণ তখন বলছে, দুষ্ট বানরকে মেরে দাও। তখন বিভীষণ ইত্যাদি মন্ত্রীরা বোঝাচ্ছে, মেরে কি লাভ, সে তো দূত, হি ইজ দ্য মেসেঞ্জার অফ শ্রীরাম। ও তো রামদূত, রাম পাঠিয়েছে, রামের মেসেঞ্জার, দূতকে কখনো মারতে নেই। তাহলে বলে এমন সাজা দাও যেন জীবনভর মনে রাখে। বলে কি? বলে কপিকে মমতা পুঁছ পর। বানরের মমতা লেজের উপরে থাকে, তাহলে কি? বলে লেজের মধ্যে আগুন লাগিয়ে দাও, লেজের মধ্যে আগুন লাগিয়ে দাও, তাই তো? তদ্রূপ মানুষের লেজ কি? মানুষের লেজ হলো তার স্ত্রী, পুত্র, ঘর, পরিবার, এগুলোর প্রতি বেশি আসক্তি থাকে। প্রেম সে বলো। বলে, চলো বৃন্দাবন। বলে, মহারাজ এখন যেতে পারবো না। কেন? বলে, ছেলের বিয়ে আছে। বলে, চলো একটু ঋষিকেশ, চলো একটু কাশী। বলে, এখন যেতে পারবো না। কেন? বলে, এই সবেই নাতি হয়েছে, চলো একটু এখানে। বলে, মহারাজ এখন যেতে পারবো না। কেন? ঘরে স্ত্রীর শরীর অসুস্থ। কিছু না কিছু নিয়ে আমরা সবসময় আসক্তির মধ্যেই পড়ে আছি। তা তুমি অনেক ভাগ্যবান ব্রাহ্মণ যে তোমার কাছে কোনো আসক্তি নেই। মনে রাখবে,
মুঞ্চাজ্ঞানম প্রজারূপম বলিষ্ঠা কর্মণো গতি বিবেকম তু সমাসাদ্য ত্যজ সংসার বাসনম। সংসারের মধ্যে সুখের মানে কি? সুখের মানে হলো গৃহাসক্ত। তুমি মুক্তি থেকে দূর হয়ে গেলে, জীবনের আনন্দ থেকে দূরে হয়ে গেলে। তোমার মতন ভাগ্যবান কে আছে? ভুলে যাও সব, ছেড়ে দিয়ে হরি ভজন করো, ভগবত ভজন করো। ব্রাহ্মণ বলছে, প্রভু এই মনুষ্য জন্ম নিয়ে বিবাহ করে যদি একটি সন্তানও না পেলাম, তাহলে আমার উদ্ধার কি করে হবে? আমার নামে কে শ্রাদ্ধ করবে, পিণ্ডদান করবে? আমার বংশ কি করে চলবে? ব্রাহ্মণ তখন উপদেশ করলেন, দেখো বংশ যে চলবে তার কোনো গ্যারান্টি আছে? সন্ততে সগরো দুঃখম অবাপাঙ্গঃ পুরা তথা রেমঞ্চাদ্য কুটুম্বাসাম সন্ন্যাসে সর্বথা সুখম। রাজা সগরের 60,000 পুত্র ছিল। কত পুত্র ছিল? 60,000। 60কে 60,000 পুত্র জ্বলে পুড়ে ছাই হয়ে গেল কপিল ঋষির ক্রোধে। কি বংশ চলল? কোনো গ্যারান্টি আছে? ছেলে তোমার নামে শ্রাদ্ধ করবে, পিণ্ডদান করবে, তাতেই তোমার উদ্ধার হবে? কোনো গ্যারান্টি নেই। কখনো কখনো মা বাপকেও ছেলের শ্রাদ্ধ পিণ্ডদান করতে হয়। ছেলে হয়ে যদি ছেলের জন্য শ্রাদ্ধ করতে হয়, তাহলে এর থেকে বড় দুঃখ আর কিছু নেই। তুমি তো অনেক ভাগ্যবান, আমি তো দেখছি সপ্ত জন্মাবধি তব পুত্র নৈব চ নৈব চ, 7 জন্ম পর্যন্ত তোমার কোনো সন্তান নেই। ব্রাহ্মণ বলল, তাহলে তো প্রভু আমার বেঁচে থেকেই কোনো লাভ নেই, আমি তো মহাপাপী, আমি এখানেই নিজের মাথা ঠুকে ঠুকে দেহত্যাগ করে দিই, আমি মরে যাই। সত্যি সত্যি মাথা ঠোকা আরম্ভ করে দিয়েছে। সাধু দেখলেন যদি মরে যায় তাহলে ব্রহ্মহত্যার পাপ লাগবে না। না, চলো যা তার ভাগ্যে লেখা আছে তাই হবে। সঙ্গে সঙ্গে সাধু কি করলেন, ঝোলার মধ্যে একটি ফল ছিল, ফলটাকে নিয়ে অভিমন্ত্রিত করে ব্রাহ্মণকে দিয়ে দিলেন, এই নাও, এই ফল নিয়ে গিয়ে নিজের স্ত্রীকে খাইয়ে দেবে। কিন্তু তাকে বলবে কিছু বিশেষ নিয়ম আছে, সেইগুলোকে পালন করতে হবে। তাহলে নিশ্চয়ই তার গর্ভের থেকে অত্যন্ত নির্মল সন্তানের জন্ম হবে। কি কি নিয়ম পালন করতে হবে? সত্যম শৌচম দয়াদানম একভক্তম তু ভোজনম বর্ষাবধি স্ত্রিয়া কার্যম তেন পুত্র অতি নির্মল। দেখুন, গর্ভে যখন সন্তান আসে তখন সেই মাকে অনেক সাবধান থাকা উচিত। আর সেই ঘরের মধ্যে, সেই পরিবারের মধ্যে সবাইকে তখন অনেক সাবধান থাকা উচিত। গর্ভের সন্তানকে নিয়ে মা যেমন আচরণ করবে, যেমন পরিবেশ পাবে, তার মনের গতি যেমন হবে, তার সন্তানও তেমনই হবে। তার জন্য ঘরের মধ্যে যখন কোনো কন্যা গর্ভবতী হয়, ঘরের মধ্যে যখন গৃহবধূ গর্ভবতী হয়, তখন ঘরের মধ্যে শ্বশুর শাশুড়ি, তার বর, পরিবারের লোক সবাইকে এটাই উচিত, যথোচিত তখন তাকে স্নেহ করবে, আদর করবে, তার সঙ্গে ভালো ব্যবহার করবে। এমন কোনো কথা বলবে না তাতে যেন তাকে রাগ উঠে, তার মনের মধ্যে হিংসা আসে, তার মনের মধ্যে কোনো কটু বিচার আসে, তার চোখ দিয়ে জল পড়ে। কেন? তার গর্ভের থেকে যে সন্তান হচ্ছে, সেই সন্তান তোমাদের বংশকে উজ্জ্বল করবে। সুতরাং সেই কন্যাকে, সেই বধূকে তখন যত পারবে তত স্নেহ দেওয়া উচিত, আদর করা উচিত, প্রেম করা উচিত, প্রীতি দেওয়া উচিত। সে যা খেতে চায় তখন তাকে সেটা খাওয়ানো উচিত। এটা হলো উত্তম সন্তান প্রাপ্তির উপায়। আর গর্ভবতী স্ত্রীকে কি করা উচিত? সেই সময় স্বামীর সেবা করবে, যত পারবে তত শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করবে, গীতা পড়বে, রামায়ণ পড়বে, ভাগবত পড়বে, মন্ত্রাদি উচ্চারণ শুনবে, পাঠ শুনবে, শ্বশুর শাশুড়ির সেবা করবে। তাহলে কি হবে? তার গর্ভের থেকে ধর্মাত্মা সন্তান জন্ম নেবে। মনে রাখবে, 100টি কুপুত্রের উপরে যদি একটি সুপুত্র হয়, সেই সুপুত্রই কিন্তু তাকে সুখ দেয়। 100টি পুত্র হোক, কিন্তু কুপুত্র হলে
কোনো লাভ নেই। কিন্তু একটি পুত্র হোক, সে যদি সুপুত্র হয়, ধর্মাত্মা হয়, সে প্রত্যেক পরিস্থিতিতে নিজের মাতা পিতার সেবা করে যাবে। প্রেম সে বলো। আর তুমি যদি সেই সময় গৃহবধূকে কষ্ট দাও, তার সঙ্গে ঝগড়া করো, তাকে গালি দাও, তাহলে কি হবে? তার মনে কষ্ট হবে, সেও মনে মনে, মুখে না দিতে পারলে মনে মনে তোমাকে দেবে। তাহলে কি হবে? তার গর্ভের মধ্যে যে সন্তান আছে, সেই সন্তানের উপরেও সেই বিকৃতির প্রভাব আসবে, সেই সন্তানও তেমনই হবে। তার জন্য শাস্ত্র বলেছে, গর্ভিণী জনয়েৎ পুত্রম, গর্ভবতী যখন পুত্রকে জন্ম দেয় বা পুত্রীকে জন্ম দেয়, তার পূর্বে তার গর্ভাবস্থার সময় তাকে যত পারবে তত প্রীতি করা উচিত, তাকে স্নেহ দেওয়া উচিত। প্রেম সে বলো। এনে ব্রাহ্মণীকে সেই ফল দিলেন, সমস্ত সব নিয়ম বিধান বলেছেন। ব্রাহ্মণী মনে মনে ভাবছে, ফলবক্ষেণ গর্ভে স্যাদ গর্ভেণ উদর বৃদ্ধিতা স্বল্প ভক্ষম ততো শক্তির গৃহকার্যম কথম ভবে। স্বেচ্ছাচারিণী নারী তো সবসময় শুধু নিজের ইচ্ছাতেই সব কাজ করে। আজকে স্বামী যখন বলেছে তোমাকে এই নিয়ম মানতে হবে, এই নিয়ম মানতে হবে, কি বলে? সত্য কথা বলবে, মিথ্যা বলতে পারবে না, পরনিন্দা পরচর্চা করবে না, আচার বিচার নিয়ে চলবে, এঠো খাটো এগুলোর বিচার রাখবে। মনে মনে ভাবছে, যতক্ষণ পর্যন্ত চার বান্ধবী মিলে এর নিন্দা ওর চর্চা হয় না, ততক্ষণ তো পেটের ভাতই হজম হয় না। কার নিন্দা করতে পারবো না, চর্চা করতে পারবো না। আর স্ত্রী জাতি একটুখানি কথা, সেটাকে যতক্ষণ পর্যন্ত ঘুরিয়ে ফিরিয়ে মহারাজ না বলবে, দুই চারটা মিথ্যা কথাও তার সঙ্গে বলবে, ততক্ষণ পর্যন্ত মনে শান্তি হবে না। একটা কথাকে লুকাবার জন্য আরো 10টা কথা তৈরি করবে। প্রেম সে বলো। মিথ্যা কথা না বলে থাকা যায়? তার উপরে আবার এর চর্চা ওর চর্চা না করে থাকা যায়? শৌচম, আচার বিচার এঠো খাটো, এত কে মানবে? দয়া দানম, সবার প্রতি দয়া করতে বলেছে, দানম দান করতে বলেছে। আর ধুন্দুলি তো মহাকৃপণা, মহাকৃপণ। মনে মনে ভাবছিস, এটা থেকে বাঁচার কি কোনো উপায় নেই? কিন্তু যদি সন্তান না হয় তাহলে তো আমাকে ঘর থেকে বের করে দেবে। এক বান্ধবীকে ডেকেছে, বান্ধবীর কাছে কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। বান্ধবী বলল, চিন্তা করিস না, দেখ তোর কাছে অর্থ আছে, আমার কাছে অর্থ নেই। একটা কাজ করবি, আমার গর্ভে সন্তান আছে, 6টি বাচ্চা আগে থেকে আছে, আমার এই 7ম সন্তান হবে। তুই কিছু অর্থ দিয়ে দিলে আমার স্বামী মেনে যাবে, তার বদলে এই বাচ্চা তোকে দিয়ে দেবো, কেউ জানতে পারবে না। দুজনের মধ্যে সুন্দর মহারাজ একদম ডিল ফাইনাল হয়ে গেল। আরে ফলটা কি করবো? বলে ফলটা গরুকে খাইয়ে দে, হলে গরুর ঘরে বাছুর হয়ে যাবে। বোঝাও যাবে এই সাধু মহাত্মা এদের কথার মধ্যে কোনো দাম আছে কিনা। ফলটা গরুকে খাইয়ে দিলেন, মাসের উপরে মাস পেরোচ্ছে। ধুন্দুলি বলছে, কিন্তু মানুষ বুঝবে কি করে আমার পেটে বাচ্চা আছে? বলে, একটা কাজ করবি, যত মাস বাড়বে পেটের মধ্যে তত কাপড়ের পোটলা বাড়াবি। যত মাস বাড়ে পেটের মধ্যে কাপড়ের পোটলা বাঁধছে। সবাই ভাবছে বোধহয় পেট উঁচু হচ্ছে। তো দেখতে দেখতে যখন 9 মাস হয়েছে, বান্ধবীর ঘরে পুত্র হয়েছে, রাতারাত এনে দিয়ে দিল। সকালবেলায় চারদিকে চর্চা ছড়িয়ে গেছে, বলে ধুন্দুলির পুত্র হয়েছে, আত্মদেবের পুত্র হয়েছে। সেই বিশাল পুত্রের জন্মোৎসবের আনন্দ করা হয়েছে, জাতকর্ম সংস্কার করা হলো, খুব করে দান ধর্ম করেছেন, চারদিকে খুব নাম হয়েছে আত্মদেবের। পুত্রের নামকরণ করলেন। এখন নাম কুষ্ঠি বিচার করে খুব সুন্দর সুন্দর নাম আসছে, মাধব, মুকুন্দ, মোহন, মুরারি। কিন্তু এই নাম কি আর ভালো লাগে? তার মা তখন বলছে, না এইসব নাম চলবে না। কেন? বলে, আমি হলাম ধুন্দুলি, আমার পুত্রের নাম হবে ধুন্ধুকারী। মানুষ যেন শুনেই বলে দেয়, বলে অমুকের ছেলে। প্রেম সে বলো। সর্বাঙ্গ সুন্দরম দিব্যম নির্মলম কনক প্রভম। দেখতেই দেখতে মহারাজ 3 মাস পরে গরুর গর্ভের থেকে খুব সুন্দর একটি পুত্র জন্ম নিয়েছে। দেখতে কিরকম? মানুষের মতন, কানগুলো শুধু গরুর মতন, গো সদৃশ কর্ণ, গরুর মতন কর্ণ বলে তার নাম হলো
গোকর্ণ বলিয়ে গোকর্ণজি মহারাজ কি জয়। চারদিকে তো আত্মদেবের ভাগ্যের শুধু প্রশংসা চলছে। ভাগ্যোদয় অধুনা জাত আত্মদেবস্য পশ্যত ধেন্বা বালঃ প্রসূতস্তু দেবরূপীতি কৌতুকম। ভিড় লেগে গেছে আত্মদেব ব্রাহ্মণের ঘরের মধ্যে দেখার জন্য যে গরুর ঘরে ছেলে হয়েছে। কেমন ভাগ্য, যার ঘরে একটি পুত্র ছিল না আজ দুইটি পুত্র। দেখতে দেখতে দোনোটি পুত্র বড় হচ্ছেন। কিন্তু শাস্ত্র বলেছে যথা নাম তথা গুণ। মানুষের নাম সদৃশ তার গুণ হয়। গোকর্ণ পণ্ডিত জ্ঞানী ধুন্ধুকারি মহাখল। গোকর্ণ মহাপণ্ডিত হলেন, জ্ঞানী হলেন, আর ধুন্ধুকারী মহাদুষ্ট হয়েছে। কেমন দুষ্ট বলে চৌরহ সর্বজনদ্বেষী পরবেশম প্রদীপক। চুরি করে, মানুষের সঙ্গে সবসময় ঝগড়া করে, লড়াই করে, কার ঘরে আগুন লাগিয়ে দেয়, ছোট বাচ্চাদেরকে নিয়ে কুয়ার মধ্যে ফেলে দেয়, মদ্যপান করে, বেশ্যা সংসর্গ করে। সংসারের এমন কোনো কুসঙ্গ, সংসারের এমন কোনো ব্যভিচার নেই যেটা ধুন্ধুকারী করে না। মানুষ তার বাবাকে গালি দেয়, কেউ মারতে দৌড়ায়, কেউ যা ইচ্ছা তা বলে। আজ সেই পিতা আত্মদেব বসে বসে কাঁদছে। গোকর্ণ বাবাকে কাঁদতে দেখে এসে বসলেন। কি হয়েছে বাবা, কাঁদছো কেন? বলে আজকে সেই সাধুর কথা মনে পড়ছে। তিনি বলেছিলেন পুত্র যদি কুপুত্র হয় তাহলে তার থেকে বড় দুঃখ এই সংসারে আর কিছু নেই। আজ ধুন্ধুকারীর জন্য আমাকে মনে হয় যে নিজের দেহ ত্যাগ করে দিই, মরে যাই। মানুষ গালাগালি করে, মারতে আসে, কত রকমের আমাকে নিন্দা সহ্য করতে হচ্ছে, মানুষের কথা সহ্য করতে হচ্ছে, কত রকমের আঘাত সহ্য করতে হচ্ছে। তার জন্য মনে হয় দেহ ত্যাগ করে দিই, আর বাঁচতে ইচ্ছা করে না। ধুন্ধুকারীর এত অত্যাচার। গোকর্ণ বোঝালেন বাবা একটি কথা বলুন, আপনি যে বলছেন দেহ ত্যাগ করে দেবো, শরীর ত্যাগ করে দেবো, এই দেহ কি আপনার?